অনুষ্ঠান বাড়ির মতো চাটনি, টমেটো চাটনি, খেজুর, কাজু কিশমিশ সহযোগে কি করে বানানো যায়, আজকে সেই রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো কিছু খাওয়ার পর একটু চাটনি শেষ পাতে না হলে ঠিক জমে না, তাই না? আজকে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো একটা টমেটোর চাটনি, যেটা বানাতে সময় লাগে খুব কম, কিন্তু টেস্ট হয় একদম পারফেক্ট। দেখে নিন রেসিপি। সামান্য একটু সর্ষের তেল গরম করেছি, ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 40 থেকে 45 সেকেন্ড গরম করে নেবো। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি টমেটো। 500 গ্রাম টমেটো সরু সরু করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে প্রথমে মিনিটখানেক মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সাথে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে দিয়ে আবারও টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। নুনটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রেখে দিন। টমেটোটা আস্তে আস্তে গলতে থাকবে এবং জলও বেরোতে শুরু করবে, এতেই কিন্তু টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। তারপর একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কিশমিশ, তার সাথে দিচ্ছি কাজু বাদাম, তার সাথে দিচ্ছি খেজুর। চাইলে আপনারা এর সাথে অতি অবশ্যই আমসত্ত্ব অ্যাড করতে পারেন, আমার ছিল না বলে দিইনি। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি। চিনির পরিমাণটা বুঝে দেবেন, কারণ চিনিটা কিন্তু একটু বেশি এখানে না লাগলে ভালো লাগে না, লাগলে আরেকটু চিনিও দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই চিনির থেকে যে রসটা বেরোবে, টমেটোর যে রসটা বেরোবে, সেটাতেই কিন্তু এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট এটা কুক করতে হবে। 4-5-6 মিনিটের মাথায় একটু দিয়ে দিন পাতিলেবুর রস। এতে এক তো অনেক দিন রাখতে পারবেন, আর একটা খুব সুন্দর টক মিষ্টি এফেক্ট আসবে। ভালো করে নেড়ে চেড়ে যান এবং এটাকে কুক করতে থাকুন। যেরকম বললাম 8 থেকে 10 মিনিট টোটাল টাইম কিন্তু এটাকে কুক করতে হবে। আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু শুকাতে শুরু করেছে, আর যখন দেখবেন এরকম শুকিয়ে গেছে এবং খুব সুন্দর একটা গ্লেজ বেরোচ্ছে, যেরকম দেখতে পাচ্ছেন, ফ্লেমটা অফ করে দেবেন। সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবর মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।